আসসালামু আলাইকুম আম্মা। ওয়ালাইকুম আসসালাম। আম্মা, আমি আজকে কয়েকজন কবির নাম বলবো। হ্যাঁ, তুমি কবিদেরকে চিনো কিনা বলবা। সুফিয়া কামাল চিনো? চিনি। কবিতা পড়ছো? অনেক পড়ছি। অনেকগুলো পড়ছো? অনেক, ক্লাস ওয়ানে পড়ছো? আচ্ছা। কাজী নজরুল ইসলাম পড়ছো? হ্যাঁ, দুটো এগুলো পড়ি। আচ্ছা। রবীন্দ্রনাথ ঠাকুর? এগুলো আমাদের এই যে প্রশ্ন। আচ্ছা আচ্ছা। আর আমি দুটো কবিতা বলি, কবিতা কেটা লিখছে তুমি বলবা। পারলে বলবা যে পারি না, না পারলে বলবা যে পারলে বলবা পারি, না পারলে বলবা পারি না। হ্যাঁ, একটা কথা আছে, আমাদের দেশে সেই ছেলে কবে কথায় না বড় হয়ে কাজে বড় হবে, মুখে হাসি বুকে বলতে যে বড় মন, মানুষ হইতে হবে এই যার পণ। এ কে লেখছে? এটা হ্যাঁ হ্যাঁ এটা তো শুনছো যে আমাদের দেশে সেই ছেলে কবে কথায় না বড় হয়ে কাজে বড় হবে, এটা তো একটু শুনছো। এই কবিতাটা কে লেখছে? কবিতাটা কে লিখতে পারে? হ্যাঁ 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 হ্যাঁ, নামটা জানি কি? তুমি যদি কি বললা, কি নাম বললা? সুফিয়া কামাল বলছি, কাজী নজরুল ইসলাম বলছি, রবীন্দ্রনাথ ঠাকুর বলছি, আহসান হাবিব বলছি। হ্যাঁ, ঠাকুর মনে হয়। হ্যাঁ, রবীন্দ্রনাথ ঠাকুর মনে হয়। রবীন্দ্রনাথ ঠাকুর না। তাহলে আমি প্রশ্ন উত্তরটা জানি, তারপর আমি বলবো না, তুমি জানি পরে বলবো। আর যারা জানেন তারা বলে লিখবেন নিচে যে আমাদের দেশে সেই ছেলে কবে কথায় না বড় হয়ে কাজে বড় হবে। কবিতাটা কিন্তু অনেক আগে লেখা। আমরা যে সাল্লোয়া, আমাদের দেশে বাঙালির দেশে বাংলাদেশের সাল্লোয়া, এই কবি কিন্তু অনেক আগে থেকে জানতো, বুঝছেন। কবি ওই সময় জানতো আমাদের দেশে সেই ছেলে কবে কথায় না বড় হয়ে কাজে বড় হবে। কারণ কি, তখন আমরা কথায় বড় ছিলাম, মানে আমরা কথা বলতাম একটা, মনে করো যে আমার মুরাদ নাই 10 টাকা, কথা বলতাম 200 টাকা। ঠিক আছে কিনা? ঠিক আছে কিনা আম্মা? কথাটা কবির বলছিল যে আমাদের দেশে সেই ছেলে কবে কথায় না বড় হয়ে কাজে বড় হবে, অনেক বছর আগের কথা। কারণ তখনই আমাদের দেশে সাল্লার বসবাস করতো। মানে সাল্লা বলতে বেশি কথা, মানে মুখের কথার সাথে কাজের মিল থাকতো না। তোমার কি মনে হয় আম্মা, এই কবি কি কথাটা ভুল বলছে? না, ঠিকই বলছে। ঠিক বলছে না? যে কথায় না বড় হয়ে কাজে বড় হবে। ঠিক আছে, কবি কিন্তু এই কথাটা অনেক আগে বলছে, তখন থেকে কিন্তু আমরা বসতে পারছি। দেখবা তোমার 1 টাকার মুরাদ নাই, হ্যাঁ, লাখ টাকার আয়োজন। 100 টাকা ইনকাম করে, ধরো একটা মানুষ সে মাসে 30,000 টাকা ইনকাম করে, 30,000 টাকা বেতন, মানে ব্যাংকে যারা চাকরি করে সাধারণত এই টাকায় বেতন পায়। তার ভাবসাব, তার কথাবার্তা, হ্যাঁ, তার যে চাল চলন, তার যে ব্যবহার, হ্যাঁ, মানুষের সাথে যে তার খারাপ ব্যবহার, মানে টাকা হইলে তো মানুষের খারাপ ব্যবহার করে। কারণ কি, কারণ টাকা মানুষকেও মানুষ বানায়, মানুষ বানায় না। মানুষ টাকায় কিন্তু মানুষ বানায় না, মানুষ বানায় শিক্ষায়। ঠিক আছে, মানুষ কিন্তু তাকে শিক্ষায় কিন্তু বানায়। অমৌলিক মানে কিরকম হবা, টাকায় কিন্তু মানুষকে মানুষ বানায় না, অমানুষ বানায়। মানুষ হাজার একটা দুইটা মনে করে টাকা হওয়ার পরে মানুষ দেখবা একটা মানুষের তার কাছে 5 লাখ টাকা আছে, হ্যাঁ, সে চলতেছে, ব্যবসা চলতেছে, তার যখন 5 কোটি টাকা হয়ে যাবে, তার ব্যবহার, তার কথা, তার গাড়ির হরন, তার যে স্টাইল, চুলের স্টাইল, খাওয়ার স্টাইল, পড়ার স্টাইল, বসার স্টাইল, সব চেঞ্জ হয়ে যাবে। এবং খুব আপনজন যারা, তাদের সাথে, আপনজনের সাথে সে বেমানি করবে। হ্যাঁ, আপনজন যারা তোমাকে হেল্প করছে, যারা তোমাকে মানে যারা তার সাথে ছিল, তাকে হেল্প মানে ভালোবাসতো, তাকে হেল্প করতো, মানে যার কারণে সে 5 লাখ টাকা থেকে 5 কোটি টাকা হয়েছে, তার সাথে সে বেমানি করবে। বিশ্বাস করো সেটা? হ্যাঁ, মানো সেটা, মানবা? আমি দেখছি। তাই তাই কথাটা ওই কথাটা কেন আসছে যে আমাদের দেশে সেই ছেলে কবে কথায় না বড় হয়ে কাজে বড় হবে। যখন এই কথাটা কেন আনছি, কথাটা হচ্ছে এরকম যে যখন 5 লাখ টাকা ছিল, যখন মানুষটা আরেকটা মানুষ তাকে হেল্প করবে, তখন যে তার কথাগুলা ছিল যে তুমি আমার সাথে থাকো, তোমার সাথে আমি সারা জীবন থাকবো, অথবা তোমার সাথে আমি সারা জীবন ব্যবসা করবো, অথবা সারা জীবন তোমার সাথে আমি চলবো, যখন তার অবস্থা পরিবর্তন হয়ে যায়, অর্থাৎ টাকা পয়সা হয়ে যায়, তখন কিন্তু সে আর তার সাথে চলে না, তখন সে তাকে ভুলে যায়, তখন তার সাথে সে বেইমানি করে। টাকা কিন্তু বেইমানি শিখায়, সম্পর্ক নষ্ট করে। কারণ কি, আমার টাকা আছে, তাকে তো আর আমার দরকার নাই। রাস্তাঘাট আমি চিনিয়ে নিছি, সুজয় বসো, রাস্তাঘাট আমি চিনিয়ে নিছি না, তাহলে তো তাকে তো আমার দরকার নাই। কথা বুঝতে পারছো? তাহলে কবিতাটাকে তুমি তোমার বান্ধবী যারা আছে, পরীক্ষা আছে, সবার কাছে জিজ্ঞেস করবা যে মামা বলছে কবিতাটা পুরাটা পড়তে,
এবং অর্থ সহ পড়তে, তর্জমা সহ পড়তে, তাফসীর সহ পড়তে। ঠিক আছে? বলবা তাহলে এটা কি, তার নাম বলবা, তার কবি যে লেখছে কবির জীবনীটা বলবা। ঠিক আছে কিনা আম্মা? তাহলে তুমি কি করবা, তুমি এরকম করবা যে এই কবির কথাগুলোর সাথে তুমি মিলাইবা যে আমাদের দেশে সেই ছেলে কবে কথায় না বড় হয়ে কাজে বড় হবে। তুমি কাজে বড় হইবা না কথায় বড় হইবা? কাজে বড় হবে। কাজে বড় হইবা। কাজে বড় হওয়ার প্রথম শর্ত হচ্ছে যে কথা দিয়ে কথা রাখা, কারোর সাথে বেইমানি না করা, কারোর সাথে মানে মানে চিটারি বাটপারি না করা। কথা বুঝতে পারছো মা? এটা কি করা যাবে? চিটারি বাটপারি করা যাবে? হ্যাঁ, বেইমানি করা যাবে? কখনোই করা যাবে না। তাহলে এটা মনে রাখতে হবে। হ্যাঁ মা, বেইমানি করতে দেখে, কথা বেশি বলতে দেখে কবি কথা লিখছিল। তুমি যদি পড়ো আমাকে কিন্তু তুমি কালকে বলবা, এবং যারা জানেন সবাই কমেন্টস করবেন নিচে যে আমাদের দেশে সেই ছেলে কবে কথায় না বড় হয়ে কাজে বড় হবে। এই কবি, হ্যাঁ, এই কবিতাটার লেখক কে? অনেকেই তো পারবেন, যারা পারবেন না তারা তো লিখবেন না। যারা পারবেন, আমি জানি যারা পারবেন তারাই লিখবেন, যারা পারবেন না তারা কোনো কমেন্টস করবেন না। ঠিক আছে মা, তুমি এটা কিন্তু আমাকে জানাইবা। মনে থাকবো। আসসালামু আলাইকুম।